স্ত্রীকে কিভাবে ভালোবাসবেন, আপনি আপনার স্ত্রীকে কিভাবে মোহাব্বত করবেন, কিভাবে তার প্রশংসা করবেন, এই বিষয়টাও আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানায় দিয়েছেন। কারণ স্বামী আর স্ত্রীর যে বন্ধনটা, স্বামী আর স্ত্রীর যে সম্পর্কটা, এটা হলো পুত পবিত্র সম্পর্ক। এটা তো গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সম্পর্ক না, এটা হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কটা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। এই সম্পর্কটা যত গভীর হবে তত বেশি আল্লাহ পাকের রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত এই ঘরের ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্যে স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হবে গভীর, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হবে মধুর। যত গভীর হবে এবং মধুর হবে এই ঘরের ভিতরে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই ঘরের ভিতরে রহমত নাজিল হবে। বাবারে, কখনো স্বামী আর স্ত্রীর সম্পর্কটা একেবারে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আজকে আমরা টাকার প্রতি এতটাই লালসার ভিতরে পড়ে গেছি, আজকে আমরা বিজনেসের প্রতি এতটাই আমরা গুরুত্ব দেই, আমার ব্যবসাকে আমরা গুরুত্ব দিই, আমার বিজনেসকে আমরা গুরুত্ব দিই, সব কিছুকে গুরুত্ব দিই, কিন্তু ঘরের ভিতরে যে একজন স্ত্রী আছে তাকে দিয়ে আমার একটু সময় দিতে হবে, এই সময়টা জনাবের নাই। আপনি জানেন এই নারীটা তো আপনার কাছে আসছে, এই নারীটা তো তারও ঘর ছিল, বাড়ি ছিল, বন্ধু ছিল, বান্ধব ছিল, মা বাবা আত্মীয় স্বজন সবাই ছিল। সে আপনার কাছে চলে আসছে, এখন তার জীবন সাথী হচ্ছে আপনি, তার কষ্টের সাথীও আপনি, তার সুখের সাথীও আপনি। এই মানুষটাকে আপনি অবহেলা করতেছেন, আপনি সময় দিচ্ছেন না। কয়েকদিন নতুন যখন বিবাহ বসছিল, নতুন তো সব কিছুই ভালো লাগে, একটা জিনিস যখন পুরান হয়ে যায় তখন আর এটাকে আগের মতো আর ভালো লাগে না। একটা জামা কাপড়ই আপনি দেখবেন যখন নতুন হয় এটার প্রতি একটা আকর্ষণ থাকে, যখন জামাটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন পুরাতন হয়ে যায় তখন জামার প্রতি আমাদের মহাব্বত কমে যায়। ঠিক তদ্রূপভাবে স্ত্রীদের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে কখন, যখন নতুন, যখন পুরাতন হয়ে যায় এটার প্রতি একটা আকর্ষণ, মহাব্বত, ভালোবাসা এখন আর আমাদের আগের মতো থাকে না। তো যেই কথাটা আমি বলতেছিলাম সম্মানিত আমার হাজিরিন, সেটা হলো একজন স্ত্রীকে কিভাবে আপনি তাকে মহাব্বত করবেন, কিভাবে আপনি তাকে ভালোবাসবেন, তার মন আপনি কিভাবে জয় করবেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডিরেকশনটা আমাকে দিয়েছেন। আরে বাবা, আপনার স্ত্রী কখনো পরকিয়া করবে না, আপনার স্ত্রী কখনো আপনাকে গড় রেখে অন্য পুরুষের প্রতি আসক্ত হবে না। আর আপনার অবহেলার কারণে একজন নারীকে আপনি যখন অবহেলা করতেছেন, তাকে ইগনোর করতেছেন, ওই নারীটা বুঝতে পারতেছে হারে আমি আমার স্বামীকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, আর সে আমাকে মহাব্বতের বিনিময়ে কি দিচ্ছে, আমাকে ইগনোর করতেছে, আমাকে অবহেলা করতেছে, আমাকে সময় দিচ্ছে না। তখন ওই নারীটা এতটাই কষ্ট পায়, তখন ওই নারীটা আপনার কাছ থেকে যখন মানসিক শারীরিক কোনো শান্তি যখন পায় না, তখন আপনাকে গড়ে রেখে আরেকজন পুরুষের সাথে তার পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। আর পরকীয়ার প্রধান কারণটাই হচ্ছে আপনি। তো সম্মানিত হাজিরিন, আপনি যদি রাসূলের ডিরেকশন অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনার স্ত্রী কখনো পরকীয়াতে আসক্ত হবে না, অন্য পুরুষের প্রতি তার আকর্ষণ কখনো টানবে না ইনশাআল্লাহ। স্ত্রী হচ্ছে আদরের জিনিস, এক নাম্বার কথাগুলো শুনেন। স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তাকে গালি দিবেন না, তাকে খারাপ বলবেন না, কখনো এই কথা বলতে যাবেন না যে তুমি দেখতে কালো, টুট্টা মোটা, শারীরিক গঠন নিয়ে খুঁটা দিবেন না। এটা হলো এক নাম্বার, এটা হলো এক নাম্বার। স্ত্রীকে কখনো গালি দেওয়া যাবে না, তাকে কখনো গালি দিবেন না, এমনকি তার মা বাবাকে নিয়ে গালিগালাজ করবেন না। আরে ভাই, আপনার মাকে গালিগালাজ করলে আপনার কষ্ট হয় না? এই মেয়ে, আপনার বাবাকে গালিগালাজ করলে আপনার যেমন মেজাজ খারাপ হয়ে যায়, কষ্ট হয়, ওই নারীটার মা বাবাকেও গালি দিলে তারও কষ্ট হয়, তারও মেজাজ খারাপ হয়ে যায়।
ওই নারীটাকে যদি আপনি গালিগালাজ করেন, আস্তে আস্তে তার কাছ থেকে ভালোবাসা আপনি হারিয়ে ফেলবেন। বন্ধুরা আমার, তার প্রশংসা আপনি করবেন, কখনো তার চেহারা নিয়ে আপনি খোঁটা দিবেন না। তোমার চেহারাটা কালো, তোমার ঠোঁটগুলা মোটা, তোমার শারীরিক গঠনটা সুন্দর না, যদি আপনি আপনার স্ত্রীকে এরকম কথাবার্তা বলেন, তাহলে মন থেকে সে মরে যাবে, মন থেকে সে আপনাকে আর মহাব্বত করবে না, ভালোবাসবে না। কারণ আপনার কথার মাধ্যমে বুঝতে পারছে আমার স্বামী যে আমাকে পছন্দ করে না, আমার স্বামী যে আমাকে ভালোবাসে না, তার কথার ধরনে আমি বুঝতে পেরেছি। ওই নারীটা যখন জানতে পারবে, হারে আমার স্বামী আমাকে গালিগালাজ করে, এমনকি আমার চেহারা নিয়ে খোঁটা দেয়, ওই স্বামীর সংসার করার চাইতে না করাটাই সবচেয়ে বেটার হবে। ওই নারী দেখবেন আপনার ঘর থেকে চলে যাবে। এই কথাটা যদি আপনি যদি রাগের মাথায়ও যদি বলেন, বা টিটকারি করে বলেন, বা মস্কারি করে বলেন, যদি সে এটাকে একেবারে রিয়েল ভাবে যদি কথাগুলা নিয়ে যায়, তাহলে বাবা আপনার সংসার আগুন লাগবে, আপনার সংসার টিকবে না। তাহলে এই কথা কখনো বলবেন না যে তোমার চেহারা খারাপ, তোমার ঠোঁটগুলা মোটা, তুমি দেখতে অপছন্দ, হ্যাঁ, তারপরে মা বাবার নামে গালিগালাজ করা। এই যে সেনসিটিভ বিষয়গুলা, এই বিষয়গুলা জানেন আপনার ভালোবাসা আপনি তিলে তিলে হারাবেন। স্ত্রী যে এক প্রকারের মহাব্বত স্বামীকে করে, এই মহাব্বত থেকে আপনি চিরতরে বঞ্চিত হয়ে যাবেন। এটা কখনো আপনি করতে যাবেন না। এই কথাগুলা কখনো আপনি বলবেন না। প্রয়োজনে তার প্রশংসা আপনি করবেন। তোমাকে তো আজকে খুব ভালো দেখাচ্ছে, তোমাকে সাজলে অনেক সুন্দর দেখায়, তোমাকে কাপড়টা পরে অনেক সুন্দর দেখায়। দেখবেন আজকে একটু সাজগোজ করছে, আগামীকালকে দেখবেন 2-3 ঘন্টা লাগায় সাজগোজ করবে আপনাকে দেখানোর জন্য। তাহলে বাবা এই নারীর প্রশংসা আপনি করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রশংসা করতেন, আর স্ত্রীরা খুশি হয়ে যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা হলাম সেই নবীর উম্মত। আপনিও যদি আপনার স্ত্রীর মন পেতে চান, তার ভালোবাসা পেতে চান, তাহলে প্রথমত আপনি আপনার স্ত্রীর দোষ ধরবেন না, খারাপ গালিগালাজ করবেন না, খোঁটা দিবেন না, চেহারার আকৃতি নিয়ে গঠন নিয়ে খোঁটা দিবেন না, তার প্রশংসা আপনি করবেন, অটোমেটিকলি তার ভালোবাসা আপনি পেয়ে যাবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো কখনো রান্নার ভুল ধরবেন না। একটু লবণ কম হইলেই বলবেন না যে তার রান্না খারাপ, কোনোদিনও খারাপ পেলাম, কোনোদিনই ভালো খাবার পেলাম না, এই কথা বলবেন না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সব সময় প্রশংসা করুন, গালি দিবেন না, গাল মন্দ করবেন না, তার প্রশংসা আপনি করবেন। যদি লবণ যদি একটু কম হয়, আপনি বলেন কি, আরে তোমাকে বিবাহ করার পর ভালো খাবারই আমি পেলাম না। কি রান্না করে এগুলা? কি রান্না মানুষে করে? এগুলা কি মানুষে খায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমার ঘরে আসলেন, সুন্দর করে আমি তরকারি রান্না করলাম, ভুলবশত আমি লবণ দিলাম না, তারপর তরকারি রান্না করে আল্লাহর হাবিবের সামনে আমি দিলাম। নবী যে খাবার খাইতেছেন, আম্মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, খাবার কেমন হয়েছে হুজুর, তরকারি কেমন হয়েছে? কিন্তু আসলে লবণ হয় নাই। আমার নবী মুস্কি হেসে বলতেছে, আয়েশা, বড় চমৎকার, বড় সুন্দর, সুস্বাদু হয়েছে। নবী তুলনামূলকভাবে যেইভাবে আগে একটা কথার কথা 2 প্লেট খাবার খাইতে, 1 প্লেট খাবার খেয়ে নবী চলে আসছে। তা আম্মা আয়েশা বলতেছে, হ্যাঁ, নবীজি তো গোশ বড় পছন্দ করে, আল্লাহর হাবিব 1 প্লেট খাবার খাইছে, কিন্তু আবার খাবার প্রশংসা করছে। আয়েশা যখন মুখে যখন নিচে তরকারি দেখে লবণ একেবারেই নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যখন বিশ্বনবী আসলেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্বনবী, তরকারি মধ্যে লবণ হয় নাই। আমি যখন জিজ্ঞাসা করলাম, হুজুর তরকারি কেমন হয়েছে, আপনি মুস্কি হেসে বললেন আলহামদুলিল্লাহ। ওগো নবীজি, আপনি যদি আমাকে বলতেন তাহলে তো আমি লবণ দিয়ে দিতাম। নবীজি বললেন, আয়েশা, প্রচন্ড গরমের ভিতরে তুমি যে রান্না করতেছো, রান্না করে সুস্বাদু রান্না করে আমার সামনে নিয়ে আসতেছো, আয়েশা, হয়তো তোমার ভুল হয়ে গেছে। আর এই ভুলটাকে যদি আমি তিল থেকে তাল বানাই ফিরি, তাহলে তোমার মনটা খারাপ হয়ে যাবে।
ও আয়েশা, তোমার মনটা যাতে করে খারাপ না হয় এই জন্যে কখনো স্ত্রীদের ভুল ধরতে নাই রান্নার ভিতরে। আমার নবী শিক্ষা দিয়েছেন রান্না স্ত্রীর ভুল ধরবেন না। একদিন খারাপ হবে আরেকদিন ভালো হবে, এটাই স্বাভাবিক। আর সব সময় যে ভালো হবে বিষয়টা তো এমনও না। আপনার স্ত্রী এই যে প্রচণ্ড গরম পড়তেছে এখন, এই প্রচণ্ড গরমে আরে ঘর থেকে তো বের হওয়া যায় না, কারণ থাকে না, ঘর থেকে বের হওয়া যায় না। আর সেই স্ত্রী আগুনের মাঝে গিয়ে আপনার জন্য 2-3 ঘন্টার সময় ব্যয় করে রান্না করে, আবার আপনি একটু রান্না যদি একটু ব্যতিক্রম হয়ে যায় আপনি তাকে তুচ্ছাস কথাবার্তা বলেন, খারাপ গালিগালাজ করেন, তার মাকে নিয়ে খারাপ গালিগালাজ করেন, তার বাবাকে নিয়ে খারাপ গালিগালাজ করেন। এটা তো আসলে ছোট লোকের পরিচয়, এটা তো আসলে স্বামী হওয়ার মতো যোগ্যতা আপনার ভিতর আমি দেখি না। আর স্বামী কি শুধু খালি সহবাস করতে পারলেই স্বামী? স্ত্রীর সাথে থাকতে পারলেই স্বামী? একটা কুকুরও কিন্তু একটা কুকুরনির সাথে থাকে, আর একটা হাইওয়ান জানোয়ার তোমার চাইতে আর বেশি সহবাস করতে পারে। তাহলে তুমি আশরাফুল মাখলুকাত কেন হইলা? সৃষ্টির সেরা জীব তোমাকে কেন বানানো হলো? আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জন্যে সে আকল জ্ঞানটাকে আমাদেরকে সুরাস্তায় ব্যবহার করতে হবে, ভালো রাস্তায় ব্যবহার করতে হবে। তা না হলেও দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনার কোনো মুক্তির ফায়সালা থাকবে না, মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। তাহলে বন্ধুরা আমার 2 নাম্বার হল স্ত্রীর খাবারে কখনো ভুল ধরবেন না, স্ত্রীর রান্নার মাঝে কখনো ভুল ধরবেন না। একদিন ভালো হবে আর একদিন খারাপ হইতেই পারে, স্বাভাবিক, কিন্তু তারপর তার মনটা আপনি ভেঙে দিবেন না। তোমাকে বিবাহ করার পর একদিনও ভালো রান্না আমি পেলাম না এই কথা বলবেন না। ওই নারীটাকে যদি এই কথা বলেন তাহলে সে তিলে তিলে মারা যাবে। হারি কার জন্য এত পরিশ্রম করি, কার জন্য এত সুস্বাদু রান্না করি, একদিনের খাবার রান্নাটা ভালো না হওয়ার কারণে সারা জীবনের রান্নার বদনাম আমাকে করে দিয়েছে। এই কথা বললে আপনার স্ত্রী দেখবেন ভিতর থেকে মারা যাবে। আর আমি কার জন্য এত সুন্দর করে রান্না করি, এত সুস্বাদু রান্নাটা আমি কার জন্য করি, দেখবেন ভিতর থেকে মারা যাবে। আরে বাবা, লবণ কম হইতে পারে, বেশি হইতে পারে, রান্না একটু মজা হইতে পারে, নাও হইতে পারে, স্বাভাবিক। তাহলে এটার জন্য আপনি এত বড় কথা বলবেন না? বাবা, এই কথাগুলা কখনো আপনি বলবেন না। এটা হলো 2 নাম্বার, স্ত্রীর ভুল ধরবেন না, রান্নার ভুল ধরবেন না। 3 নাম্বার হলো যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়, কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে। যখন সে আপনার প্রতি ঈর্ষান্বিত হয়, কারণ সে অন্য সমস্ত মানুষ রেখে শুধুমাত্র আপনারকে বেছে নিয়েছে, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নারীটা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আর আপনাকে ভালোবাসে বিদায় সে আপনার সংসার করতেছে, আপনাকে ভালোবাসে বিদায় সে আপনার ছেলে মেয়ের যত্ন নিতেছে, আপনাকে ভালোবাসে বিদায় প্রতিনিয়ত দেখবেন সেই নারীটা আপনার দিকে তাকিয়ে থাকে। তাহলে তাকে কেন আপনি কষ্ট দিবেন? অনেক কুলাঙ্গার মার্কা স্বামী আছে, অনেক কুলাঙ্গার মার্কা স্বামী আছে। মা একটা কথা বলছে যে তোর বউ এরকম, বোন বলছে তোর বউ এরকম, ভাই বলছে তোর বউ এরকম, কোনো জাস্টিফাই নাই, কোনো তদন্ত নাই, স্ত্রীকে আঘাত করা শুরু করে। আমি বলি যে জানেন, এটা স্বামীর নামে কলঙ্ক। এরা কখনো স্বামী হওয়ার মতো এবিলিটি, যোগ্যতা তাদের ভিতরে নাই। আরে তুমি কার কথা শুনে তোমার স্ত্রীর উপর আঘাত করেছ? তুমি তোমার মার কথা শুনে তোমার স্ত্রীর উপর আঘাত করেছ, তুমি তোমার বোনের কথা শুনে তোমার স্ত্রীর উপর আঘাত করেছ, তুমি তোমার ভাইয়ের কথা শুনে তুমি তোমার স্ত্রীর উপর আঘাত করেছ। আজকে বাস্তব প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহর নামের কসমকে আমি বলি, অনেক শাশুড়ি আছে ছেলের বৌমাকে কিভাবে বিদায় করা যায় এই রকম প্রচেষ্টা তারা চালায়। এমনকি আমার কাছে এমন কিছু পেশেন্ট আসে, বলে হুজুর যত টাকা লাগে আপনি টাকা নেন, তারপর আমার ছেলের কাছ থেকে কালনাগিনীটাকে দূর করেন। আমি বললাম কেন? বলতেছে হুজুর তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডটা বেশি, ভালোবাসাটা বেশিটা আমার পছন্দ হয় না। আমি বললাম আপনার ছেলে তাকে নিয়ে হ্যাপি আছে, খুশি আছে, আপনার ছেলে তাকে পেয়ে বড় আনন্দের ভিতরে আছে, তাহলে আপনি কেন তাদের সংসারটা ভাঙার চেষ্টা করতেছেন? হুজুর এত কিছু বুঝি না, আপনার টাকা লাগলে টাকা নেবেন, সংসারটা ভেঙে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমি বললাম আপনি আমার মার বয়সের না হলে ফুটবলের মতো একটা শট মারলাম আপনাকে। সংসার ভাঙা
এটা জাহান্নামের কারণ। দুনিয়ার একটু টাকার বিনিময়ে একটা সুন্দর সোনালী সংসার আমি নষ্ট করে দিব, এই কাজ কখনো মুফতি মিজানুর রহমানের দ্বারাতে হতে পারে না। সংসার জোড়া লাগানোর কাজ করি, সংসার ভেঙে দেওয়ার কাজ এ পর্যন্ত করি নাই, করার চেষ্টাও আমি করি না। তাহলে বাবা, আপনি কার কথা শুনে আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করলেন? যেই মা আপনার সংসার ভাঙার জন্য চেষ্টা করে, যেই বোন আপনার সুখের জন্য চেষ্টা করে না, সংসার ভাঙার চেষ্টা করে, তাকে খুশি করার জন্য আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করেছেন, এই কাজটা কখনো করা যাবে না। তদন্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝ দিয়েছেন, আসলে বিষয়টা আপনি একটু খেয়াল করবেন যে ভুলটা কার, ভুলটা কি আমার মা নাকি আমার স্ত্রীর? একটু তদন্ত আপনি করেন না, একটু ইনকোয়ারি করেন, একটু জাস্টিফাই করেন। আপনি অন্ধভক্ত হইলে হবে না। আপনার মার প্রতি আপনি এতটা অন্ধভক্ত, আর অন্ধভক্ত হওয়ার কারণে আপনার মা আপনাকে এমন কিছু পরামর্শ দিয়েছেন, এমন কিছু পরামর্শ দিয়েছেন যার কারণে আপনার মার প্রেমে পাগল হয়ে আপনি আপনার এত সুন্দর স্ত্রীটাকে আপনি বেগে দিয়েছেন, তাকে আপনি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর আপনি আফসোস করেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম। ওই সময় আফসোস করলে আর বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এই জন্যে আফসোস করার আগে একটু চিন্তা ফিকির করেন, দোষটা কার, আমার মা নাকি আমার ওয়াইফের, আমার বোনের নাকি আমার ওয়াইফের। একটু তদন্ত করেন। আল্লাহ তো আপনাকে ব্রেন দিয়েছে, আল্লাহ তো আপনাকে ভালো মন্দ জানার জন্য ব্রেনটা দিয়েছেন, এটা কাজে লাগান। অনর্থকভাবে এক ছাটিয়া মার কথা শুনে স্ত্রীর উপর আপনি চড়াও হতে পারেন না, এক ছাটিয়া বোনের কথা শুনে স্ত্রীর উপর আপনি চড়াও হতে পারেন না। সে আপনার সহধর্মিণী, তাকে আপনি আঘাত করতেছেন, জান্নাত আপনার হারাম হয়ে যাবে। স্ত্রীর চোখের পানি আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লাগে, স্ত্রীর চোখের পানি জাহান্নামের কারণ আপনার হয়ে যাবে। বিনা দোষে একজন নারীকে কখনো কান্না করাবেন না, এটা ভালো না। আপনি কাকে আঘাত করেন, এটা ভালো না বাবা। আপনার সহধর্মিণীকে আপনি আঘাত করতেছেন। আপনার সহধর্মিণী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়, আপনি এমনি জাহান্নামী হয়ে যাবেন, আর কোনো বিচার লাগবে না। এটার জন্য যথেষ্ট। এই জন্য এক ছাটিয়া কাহারও কথা শোনা যাবে না, মার কথাও শোনা যাবে না, স্ত্রীর কথাও শোনা যাবে না। আমি আবার বলতেছি না যে স্ত্রীকে ভালোবাসেন, এক ছাটিয়া এককভাবে স্ত্রীর কথাও শুনে মার উপরে চড়াও হয়ে যাবে না, কারণ মা হচ্ছে আপনার জান্নাত। স্ত্রী যেমন আপনার জান্নাত, মাও আপনার জান্নাত। একটু তদন্ত করেন। মা যদি ভুল হয়ে যায় তাহলে মাকে তো আঘাত করতে পারবে না, এটা কৌশলে আপনি মার জায়গায় মাকে রাখবেন, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন। এক চাটিয়া কথা শুনে সংসারটাকে ভেঙে দিবেন না, এটাই সাবধান করে দিলাম। এটা হলো আপনার 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যখন তার কিছু দুষ্কৃতি আপনাকে বিরক্তি করে, হ্যাঁ, তখন আপনার অনেক কিছু দুষ্কৃতি রয়েছে। কারণ এই কথাটা মনে রাখতে হবে, যখন তার কিছু দুষ্কৃতি আপনাকে বিরক্তি করে, তাহলে আপনি মনে রাখবেন এমন কিছু দুষ্কৃতি রয়েছে, আপনারও এমন কিছু দুষ্কৃতির আছে যেটা তাকেও বিরক্ত করে। আপনার স্ত্রীর কিছু দুষ্কৃতি আপনাকে বিরক্তি করে। মানুষ হিসাবে আমাদের ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। আপনার স্ত্রীর খারাপ গুণটাই আপনার চোখে পড়ে। বাবারে, আপনার তো কিছু খারাপ গুণ আছে, সেইগুলো কিন্তু তার চোখে পড়ে। এই জন্যে এইগুলাকে না ফোকাস করে তার ভালো গুণটাকে আপনি ফোকাস করেন। সে নামাজ পড়ে, সে কোরআন তেলাওয়াত করে, সে জিকির আজকার করে। হ্যাঁ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে একজন ছেলের সাথে তার একটা সম্পর্ক ছিল, এটা আবার বিদায় হয়ে গেছে। আপনি জানতে পেরেছেন, শাসন করেছেন, সে চলে আসছে, কিন্তু বারবার এই বিষয়টা আপনার চোখের সামনে পড়ে। শয়তান ইন্টারেস্ট লাগাই দেয়, তোর বউ কিন্তু ভালো না, সুযোগ পাইলে কিন্তু ওর সাথে কথা বলে, এই রকম কথাবার্তা বলে, আর এই রকম সন্দিহান কথাবার্তা বলে আপনি আপনার স্ত্রীকে আঘাত করেন, আপনি আপনার স্ত্রীর উপর চড়াও হন। এটাই কিন্তু সংসার ভাঙার প্রধান কারণ। সংসার ভাঙার প্রধান কারণ হচ্ছে সন্দেহ। স্বামী আর স্ত্রীর মাঝে সন্দেহ, এটাই দ্বন্দ্ব লাগাবার কারণ। বন্ধুরা আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাই আমার আল্লাহ সৃষ্টি করলেন। এমন মানুষ আমার আল্লাহ আমাদেরকে বানালেন, আমরা ভালো কাজে করতে পারি, আবার খারাপ কাজও করতে পারি। আপনার স্ত্রী যেহেতু মানুষ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে একটা খারাপ কাজ করে ফেলেছে,
বাবারে বাবারে, এই কথাটা বারবার আপনি ফোকাস করবেন না, বারবার আপনার ব্রেনের ভিতরে আপনি আনবেন না। ওই খারাপ অভ্যাসটা যদি আপনি তাকে বারবার বলেন, ওই নারীটাকে যদি আপনি বলেন তুমি যে কেমন ভালো আমার জানা আছে, কিন্তু জানেননি রে বাবা, ওই নারীটা জনমের মতো তওবা করেছেন, মালিকের কাছে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে তওবা করেছেন আর বলেছেন আল্লাহ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আল্লাহ এমন গুনাহের কাজ করেছে আর কখনো করব না, এমন অপরাধ আর কখনো করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীর প্রতি আমার মহাব্বত ভালোবাসাটা আরো বেশি গভীর করে দাও। আপনার স্ত্রী কিন্তু তওবা করলেন, ভালো হয়ে গেছে, কিন্তু বাবা আপনি আপনার স্ত্রীকে ভালো হওয়ার জন্য আপনি দিলেন না, আপনি বারবার তাকে একই খুঁটা তাকে দিলেন যে তুমি কেমন ভালো আমার জানা আছে, অমুকের সাথে তোমার এই, অমুকের সাথে তোমার এই। তখন ওই নারীটা চিন্তা করে, হারি আমি আমার স্বামীর জন্য ভালো হয়ে গেলাম, কিন্তু সে আমাকে ভালো হইতে দেয় না, ঠিক আছে ওর মতো কুলাঙ্কারের সংসার আমি আর করলাম না, আমি ভালো হয়ে গেলাম, পরকে আমি বন্ধ করে দিলাম। সে বারবার একই কথা আমাকে বলে, বারবার একই কথা আমাকে বলে, তোর মতো কুলাঙ্গারের সংসার করা আমার কোনো প্রয়োজন নাই, ইম্পসিবল, দরকার নাই আমার। তাহলে বাবা পিছনের কথা, একটা ভুল করে ফেলেছে, ক্ষমা চাইছে, আপনার কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে মাফ চাইছে, তাহলে এই কথাটা আপনি কেন বারবার বলতেছেন? এই প্রসঙ্গটা আপনি কেন বারবার টানেন? আরে তার তো কিছু গুণ আছে, সে এখন নামাজি, সে এখন মিথ্যা বলে না, সে এখন জিকির আজকার করে, সে তাসবিহ তাহলিল পরে, এই গুণগুলা নিয়ে আপনি আলোচনা করেন না। মানুষ হিসাবে আপনারও তো ভুল আছে, আপনার ভুল নিয়ে তো একবারও সে বলে নাই, তাহলে আপনি কেন বলতেছেন? এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে, কোনো মানুষের দোষ নিয়ে কখনো আলোচনার সামনে নিয়ে আসবেন না। এটা হলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যখন তার রান্না খারাপ হয়, কারণ সে ভালো রান্না চেষ্টা করেছে কিন্তু রান্নাটা খারাপ হয়ে গেছে, এই জন্যে তাকে আপনি গালিগালাজ করবেন না। একজন নারী আপ্রাণ চেষ্টা করে তার রান্নাটাকে ভালো করার জন্যে, তার রান্নাটাকে সুস্বাদু করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা এটা নিয়ে আপনি খারাপ মন্তব্য করবেন না, গালিগালাজ করবেন না, তার মা কিনে গালিগালাজ করবেন না। বাবা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওই সমস্ত লোকদেরকে নিয়ে কখনো খারাপ গালিগালাজ আপনি করবেন না। আপনি জানেন সে আপনার সহধর্মিণী, তাকে গালিগালাজ করা মানে আপনি যে ছোট লোকের পরিচয়, এটাই আপনার উপাধি পাওয়া, এটাই সমান। আল্লাহ তো বলে দিয়েছেন যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক, আর তোমাদের স্ত্রীরা হচ্ছে শস্য ক্ষেত্রের মতো, যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা চাষ করো। এই পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আচ্ছা দেখেন, এই যে আমাদের কাছে সবচাইতে দামি সম্পদ হলো স্বর্ণ। স্বর্ণটা কি কেউ কি মনে করেন ঘরের যে কোনো জায়গাতে রাখা হয়, নাকি একেবারে সেনসিটিভ জায়গা যেখানে কোনো মানুষের দৃষ্টি না পড়ে সেই জায়গাতে রাখা হয়? গোপন জায়গা, মানুষের যেখানে কোনো দৃষ্টি না পড়ে সেখানে রাখা হয়, কারণ এটা দামি সম্পদ। বাবা তোমার স্ত্রী হলো সবচাইতে দামি, তোমার স্ত্রীকে যথাযথভাবে তাকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, তাকে এমন ভাবে রাখতে হবে যাতে করে কোনো পুরুষের কুনজর তার দিকে না রাখে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বললেন দুনিয়াতে বুক করার যত জিনিস আছে সব চাইতে দামি হলো তোমার স্ত্রী। তোমার স্ত্রী হলো সেরা বুক করার জিনিস, তোমাকে শান্তি দেওয়ার জিনিস। বাবারে কোন স্ত্রীকে আপনি গালিগালাজ করেন? যে স্ত্রীর কাছ থেকে আপনি শারীরিকভাবে সুখ নেন, যে স্ত্রীর কাছ থেকে আপনি মানসিকভাবে সুখ নেন, যে আপনার জীবন সাথী, যাকে নিয়ে রাতের বেলা আপনি ঘুমান, ওই স্ত্রীকে আপনি কিভাবে গালিগালাজ করেন? তার মাকে আপনি কিভাবে গালিগালাজ করেন? তার বাবাকে আপনি কিভাবে গালিগালাজ করে আবার তার কাছে আপনি কিভাবে আসেন? না রে বাবা, এটা কখনো হতে পারে না। কখনো গালিগালাজ করবেন না, তার প্রশংসা করবেন।
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের আরে আমাকে একজন নারী প্রশ্ন করেছিলেন, আম্মা জান, আমাদের সংসারের ভিতরে স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হয়, আপনাদের মাঝে হয় কিনা? আম্মা আয়েশা বলতেছেন, পৃথিবীর মানুষেরা, হা হা, আমাদের মাঝেও ঝগড়া হয়, মনোমালিন্যতা হয়, কিন্তু আমাদের ঝগড়াটা লং টাইম থাকে না, আমাদের ঝগড়াটা মিনিটের ভিতরে নিমিষ হয়ে যায়। তোমাদের ঝগড়াগুলা তো অনেকক্ষণ সময় থাকে। ঝগড়া করার পরে স্ত্রী 5 দিন কথা বলে না, স্বামী 10 দিন কথা বলে না। এমনও সংসারের পেশেন্ট আমার কাছে আসছে, হুজুর আজকে 7-8 বছর ধরে সংসার করে, একজন আরেকজনের সাথে কথা বলে না। কথা বলতে চাইলে ছেলে কি দিয়ে কথা বলে, এই তোর বাবার কি লাগবে, তোর বাবার কি তরকারি লাগবে, ভাত লাগবে। মানে আজকে 7-8 বছর ধরে একজন আরেকজনের সাথে কোনো কথা নাই, বার্তা নাই। এটা কি সংসার? আমি বলি এটা তো সংসার, এটা তো কুকুরের একটা সংসার করা হচ্ছে, নিকৃষ্টতম কুকুরের সংসার করা হচ্ছে। কি প্রয়োজন আছে এই সংসার করার? কোনো মানেই আসে না, কোনো প্রশ্নই আসে না। সম্মানিত হাজিরিন, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটা তিরমিজি শরীফের হাদিস। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি দামি যে তার স্ত্রীর কাছে দামি। আল্লাহু আকবার বলবেন না? যে তার স্ত্রীর কাছে দামি। বন্ধুরা আমার একটা কথা মনে রাখবেন, যদি সারা তামাম পৃথিবীর মানুষ যদি আপনার প্রশংসা করে, আপনি যদি আপনার ঘরের স্ত্রীর প্রশংসা যদি আপনি না পান, সারা পৃথিবীর মানুষ প্রশংসা করলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এমনও পুরুষদেরকে আমি দেখলাম, ঘর থেকে বের হইলে যখন সে মানুষের সাথে কথা বলে, হাসি মুখে কথা বলে, দোকানপাটে মানুষ তার প্রশংসা করে, হারে অমুকের ছেলের ব্যবহার বড় সুন্দর, অমুকের ছেলের ব্যবহার বড় সুন্দর। বাবারে, আপনি যার প্রশংসা করতেছেন ওই পুরুষটা তার স্ত্রীর কাছে এতটাই বাজে, তার স্ত্রীকে কথায় কথায় আঘাত করে, এমনকি সে হাত তুলে পর্যন্ত। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, ওই পুরুষ হলো সবচাইতে দামি, ওই পুরুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর কাছে বড় দামি, স্ত্রীর কাছে বড় সম্মানিত। স্ত্রীর কাছে সম্মানিত হওয়া অনেক কঠিন জিনিস, স্ত্রীর কাছে দাম পাওয়া অনেক কঠিন জিনিস। বাবারে, আপনার চরিত্র কেমন, আপনি কেমন আখলাকের মানুষ, অন্য কোনো মানুষ যদিও না বুঝে, কিন্তু আপনার স্ত্রী খুব ভালো করে বুঝে আমার স্বামী কেমন আখলাকের মানুষ। স্ত্রীর কাছে সম্মান পাওয়া মানে আল্লাহর নবী বলেছেন তামাম পৃথিবীর সম্মান পাওয়ার সমান হয়ে যাবে। স্ত্রী জানে যে আপনি কেমন, আপনার আখলাক, চরিত্র, ধরন, আপনার কথাবার্তা, চাল চলন কেমন। এটা যদি অন্য কেউ নাও জানে, আপনার স্ত্রী কিন্তু খুব ভালো করে জানে। আরে ভাই, দোকানপাটে আপনাকে নিয়ে মানুষ অনেক ঈর্ষান্বিত হয়, আপনাকে নিয়ে মানুষ গর্ব করে যে অমুকের ছেলের ব্যবহার বড় সুন্দর, কথা বললে মুচকি হেসে কথা বলে, মিথ্যা বলে না, সত্য কথা বলে। আবার অমুকের ছেলের ব্যবহার সুন্দর তা নয়, এমনকি ওই লোকটার আখলাক, চরিত্র বড় সুন্দর। কেমন? কারণ তার কথাবার্তা দেখতেছেন, তার প্রশংসা করেন। বাবা, এই প্রশংসা করলে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না যদি ওই মানুষটার স্ত্রী যদি তাকে ভালো না বলে। আর স্ত্রীর কাছ থেকে ভালো আশা করা যায় কখন? যখন আপনি আসলে ফিওর ভাবে আপনি ভালো, তখনই তার কাছ থেকে ভালো আশা করা যায়। আপনি যখন মারা যাবেন, আপনি কেমন ছিলেন, আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে না, উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে না, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করা হবে না আপনি কেমন ছিলেন। এটা আল্লাহ পাক সিআইডি বেশে ফেরেশতা পাঠায় দিবেন, দেখবেন তার স্ত্রী কেমন সাক্ষ্য প্রদান করে। বন্ধুরা আমার শোনেন, যদি আপনি ভালো হন তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য কান্না করবে, আল্লাহর কাছে দোয়া করে বলবে, মালিক, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ আমার স্বামী আমাকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। রব্বুল আলামিন, আজকে তোমার ডাকে সাড়া দিয়ে সে আমার কাছ থেকে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ, তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তাকে তুমি মাফ করে দাও। দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য মন থেকে কান্না করবে।
আর আপনি যদি আপনার স্ত্রীকে যদি উঠতে বসতে খাইতে ঘুমাইতে যদি আপনি কষ্ট প্রদান করেন, তখন আপনি দেখবেন সে মনে মনে বলবে ওই যে মারা গেছে, ভালো হয়েছে। ও যদি আরো 2 বছর আগে মরতো আরো ভালো হইতো। তখন কারণ মানুষের অন্তরের খবর জানেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের বিচার করেন, মুখের বিচার আমার আল্লাহ কখনো করেন না। যদি সে ভালো হয় দেখবেন তার জন্য অন্তর থেকে কান্না করবে, আল্লাহ আমার স্বামী মারা গেছে, আল্লাহ আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আর যদি খারাপ হয় দেখবেন সে অন্তর থেকে বলবে, আল্লাহ ও যদি আরো কিছু বছর আগে মারা যেত আরো ভালো হইতো, ওর মতো নাফরমান যে মারা গেছে আমি শান্তিতে আছি। এই জন্য বাবা, স্ত্রীর কাছে ভালো হওয়াটা এটাই খুবই সেন্সিটিভ একটা বিষয়। আর আমার রাসূলও বলে দিয়েছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য স্ত্রীর কাছে দামি হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।